চট্টগ্রামের রাঙ্গুনিয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ড খুরশেদ আলম হত্যার রহস্য উদ্ঘাটন করছে পুলিশ। ইতিমধ্যে এ ঘটনায় একজনের গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ড সংক্রান্ত ফেসবুকত অপপ্রচার সঠিক ন বলে জানাই রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। শুক্রবার বিয়েলে রাঙ্গুনিয়া মডেল থানা কার্যালয়ত এক সাংবাদিক সম্মেলনত উনি এ হতাগিন হয়। আপনারা জানেন যে গত 23 সেপ্টেম্বর রাত আনুমানিক 9:30টার দিকে লালানগর ইউনিয়নের খিলমগল এলাকায় তালুকদার পাড়া মসজিদের সামনে খুরশেদ আলম নামক 34 বছর বয়সের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। অজ্ঞাতনামা আসামিরা তাকে হত্যা করেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তো সংবাদ প্রাপ্তির পরপরে আমরা আমার থানার অফিসার ইনচার্জ সহ আমরা সেখানে তড়িৎ গতিতে রেসপন্স করি এবং সেখানে গিয়ে আমরা লাশের যে বিষয়গুলো আছে আইনগত বিষয়গুলো সেগুলো সম্পন্ন করি এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম সার্বক্ষণিকভাবে কাজ করেছে। আমরা আসলে আল্লাহর রহস্যের সহমতে আমরা 24 ঘন্টার মধ্যে মামলার যে রহস্যের উদ্ঘাটন করি এবং এই মামলার যে মূল অভিযুক্ত সাইফুল আজম নামে 34 বছর বয়সী আরেকজন যুবককে আমরা অ্যারেস্ট করি এবং তাকে ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তো এই ঘটনাটা যেহেতু খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে তো আমরা ভাবছি যে এটা আপনাদের মাধ্যমে জানানো দরকার। খুনুর রহস্য উন্মোচনের বিষয়ে ও আরও হয়। খুনুর 24 ঘন্টার মধ্যে পুলিশের বিশেষ তৎপরতায় এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। ভিকটিম এবং হত্যাকারী দুজনই প্রতিবেশী এবং পূর্ব পরিচিত। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফরাইনে পরকীয়া সংক্রান্ত হন বিষয় পাওয়া না যায় বলে জানায় এএসপি বেলায়েত হোসেন। এটা যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মারা গেছেন ভিকটিম তারা দুজনে কিন্তু প্রতিবেশী, পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে কিছু পারিবারিক বিষয় কিছু সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিশেষ করে যে আসামি, এই আসামি কিন্তু তার বড় ভাই ভিকটিমের বড় ভাইয়ের মাধ্যমে বিদেশে গিয়েছিল একবার, সে বিদেশ থেকে আসে 3 মাস হয়েছে। ও তাদের মধ্যে ওই সংক্রান্ত কিছু আর্থিক লেনদেনের বিষয়ে ঝামেলা ছিল, প্লাস হচ্ছে জায়গা জমি সংক্রান্ত এদের মধ্যে কিছু বিরোধ ছিল। তো আমরা এই পর্যন্ত তদন্ত যতটুকু পেয়েছি আমরা পরকীয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ আমরা এখনো পাই নাই। পরে তাদের এই ঘটনায় পরকীয়া আছে কিনা আমরা এখনো এই সুস্পষ্ট তথ্য প্রমাণ পাই নাই। এন্ডি খুরশেদের গলাহাড়ি হত্যার রহস্য উন্মোচন এবং প্রধান আসামি গ্রেফতারণে এলাকাবাসীর মধ্যে স্বস্তি আনি দি এবং তদন্ত কার্যক্রম চলমান রই বলে জানায় এএসপি বেলায়েত হোসেন। এটা একটি ক্লুলেস মার্ডার মামলা ছিল। আমরা এই অজ্ঞাতনামা আসামি ছিল, এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে। আমরা তদন্ত করে পরবর্তীতে আসামিকে শনাক্ত করি এবং আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। এটা হচ্ছে আমরা তদন্তটা আর একটু আগে নিতে চাচ্ছিলাম, এই জন্য সবকিছু ডিসক্লোজ করতেছি না। আমরা এখনো পর্যন্ত একজনকে শনাক্ত করেছি, তাকে অ্যারেস্ট করেছি, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা আপনারা জানেন যে মামলা হয়েছে এখনো 2 দিন হলো। আমাদেরকে আর একটু সময় দিন, আমরা আর একটু গভীরকে তদন্তটা করি। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে আমরা অবশ্যই সেটা তাদেরকে আওতায় আনবো এবং সেটা আপনাদেরকে জানাবো। খৈরাহি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা খুরশেদ আলম নামের এক রাজমিস্ত্রিরে গলাহাড়ি হত্যা করছিল। সেপ্টেম্বরের 23 তারিখ মঙ্গলবার রাতে 9টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগরা খিলমগল তালুকদার পাড়া মসজিদুর পাশে এই ঘটনাগান ঘটছিল। নিহতর বাড়ি ঘটনাস্থলত মাত্র 70 ফুট দূরে আছিল। নিহত খুরশেদ আলম ওই এলাকারই আব্দুল খালেকর ফোয়া। C+ TV চট্টগ্রাম।